এই লেকচারে আমরা দেখব টোপোলজিক্যাল সর্টিং। টোপোলজিক্যাল সর্টিংটা অ্যাকচুয়ালি আমাদের গ্রাফের উপরে আমরা অ্যাপ্লাই করি। মানে ধরে নাও তোমাকে কোনো গ্রাফ দেওয়া আছে, তার রেসপেক্টে কোন ভার্টেক্সটা আগে আসবে, কোন ভার্টেক্সটা পরে আসবে, তো সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি টোপোলজিক্যাল সর্টিং। আমরা একটা ডেফিনেশন এখানে লিখেছি, ইট ইজ আ লিনিয়ার অর্ডারিং of its vertices such that for every directed edge u to v, u থেকে v তে কোনো ডিরেকশন এজ আছে, from vertex u to vertex v, u comes before vertex v in ordering। মানে যে কোনো ডাইরেক্টেড গ্রাফ তোমাকে যদি দেওয়া থাকে, সেখান থেকে কথাটার মানে হচ্ছে যে যদি কোনো ডাইরেক্টেড গ্রাফের আমরা এইভাবে একটা জাস্ট এই পাশে একটুখানি জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আমাদের। অবভিয়াসলি ধরে নাও এরকম তোমার দেওয়া আছে ইউ থেকে ভি তে একটা তোমার ডিরেকশন আছে, তাহলে সবসময় কি অর্ডারসে আমরা এই টোপোলজিক্যাল সর্টিং এ লিনিয়ার অর্ডারিং করবে যে ইউ এর পরই তোমার যাতে ভি আসে, মানে এই অর্ডারটা আমরা মেনটেন করব। সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে এটাকে আরো ক্লিয়ার করব। যদি ডেফিনেশন ওয়াইজ ক্লিয়ার না হয়, এক্সাম্পল দিলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে কি অর্ডারসে আমাদের ভার্টেক্স গুলো দেবে। অল আর ভার্টেক্স, ইউ ভি আর অল ভার্টেক্স, তাহলে কি অর্ডারে ভার্টেক্স গুলোকে আমরা লম্বা সাজিয়ে লিখবো, সেটাকেই বলা হয় টোপোলজিক্যাল সর্টিং আমরা বলতে পারি। আর টোপোলজিক্যাল সর্টিং পসিবল কি রকম টাইপের গ্রাফের উপর? সব গ্রাফের উপর কিন্তু পসিবল না। অনলি যে গ্রাফগুলো ড্যাগ, ডিএজি, ড্যাগ এর মানে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ যদি হয়, তাহলেই কিন্তু আমার টোপোলজিক্যাল সর্টিং ওরকম ধরনের গ্রাফের ওপরই কিন্তু আমার পসিবল। তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কোনগুলোকে বলছে, যদি আমি একটা এরকম একটা গ্রাফ আমি এটা রিপ্রেজেন্ট করি, ধরে নাও এরকম যদি একটা গ্রাফ আঁকি, তাহলে দিস ইজ দ্য সাইক্লিক গ্রাফ। কেন বলো তো? ধরে নাও এই ভার্টেক্স থেকে তুমি হাঁটা শুরু করেছো, ঘুরে গিয়ে তুমি এই ভার্টেক্সে পৌঁছার মতো তোমার রাস্তা আছে, তাহলে মানে একটা সাইকেল প্রেজেন্ট হচ্ছে। এরকম গ্রাফের জন্য কিন্তু টোপোলজিক্যাল সর্ট পসিবল না, সেটাও আমরা এক্সাম্পল দিয়ে এখানে এই লেকচারসে দেখবো। টোপোলজিক্যাল সর্টিং কিরকম গ্রাফের জন্য পসিবল? যদি একটা গ্রাফ আগে ফার্স্ট ডিরেক্টেড তো হতেই হবে, নাহলে হবে না। এরকম ধরে নাও কোনো গ্রাফ আছে, দ্যাট ক্যান বি পসিবল, নো প্রবলেম। এখানে কিন্তু কোনোভাবে আমার আর সাইকেল প্রেজেন্ট নেই, মানে যে একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গায় ফিরে আসতে পারছি না, এরকম গ্রাফের জন্য কিন্তু টোপোলজিক্যাল সর্টিং কিন্তু পসিবল। বোঝাতে পেরেছি? এটা হচ্ছে বেসিক আমাদের কনসেপ্ট অফ, মানে লেম্যান কনসেপ্ট বলতে পারবো টোপোলজিক্যাল সর্টিং এর ব্যাপারে। তো ফার্স্ট ডেফিনেশনটা যদি আমাদের অতটা ক্লিয়ার না হয়, এটা এখানে বলছে সিম্পল আমরা ভার্টেক্সের অর্ডারিং গুলো লিখবো, কি অর্ডারে ভার্টেক্সটা রয়েছে, অর্ডারিংটাকেই বলা হয় সর্টিং আমরা জানি। ঠিক আছে, অর্ডারিং মানে হচ্ছে সর্টিং বলি। তো সেই সর্টিং কন্ডিশনটা এখানে বলতে চাইছে যে অর্ডার করে লিখবো, সেটাকেই টোপোলজিক্যাল সর্টিং বলে। বাট টোপোলজিক্যাল সর্টিং কার উপরে অ্যাপ্লিকেবল? ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের জন্য। এটা কিন্তু অন্য কোনো গ্রাফের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অর্ডারিং করতে পারবো না। যদি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয় তাহলেই পারবো করতে, টোপোলজিক্যাল সর্টটা এখানে অ্যাপ্লিকেবল। আর যদি কোনো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়, তাহলে অ্যাটলিস্ট একটা হলেই একটা, মানে অ্যাটলিস্ট একটা টোপোলজিক্যাল অর্ডারিং থাকবেই। এবার আমরা এক্সাম্পলে দেখবো যে মোর দ্যান ওয়ান টোপোলজিক্যাল অর্ডারিং থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা থাকবেই এনি হাউ। ঠিক আছে, মানে মোর দ্যান ওয়ান ইজ পসিবল, একটা গ্রাফের মোর দ্যান ওয়ান অর্ডারিং ইজ পসিবল, বাট অ্যাটলিস্ট একটা থাকবেই। যদি সেটা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়, তার টোপোলজিক্যাল অর্ডারিং অ্যাটলিস্ট একটা থাকবেই, মোর দ্যান ওয়ানও হতে পারে। সেটা আমরা কিন্তু একটা এক্সাম্পল করলেই পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার একটা এক্সাম্পল করলেই জিনিসটাকে একদম জলের মতন ক্লিয়ার তোমাদের হয়ে যাবে, আর ভাবার বিষয় নেই। ঠিক আছে, চলে আসি। এক্সাম্পলটা দেওয়া আছে, তো স্টেপ বাই স্টেপ ফার্স্টে আমাদের জিনিসপত্রগুলো করতে হবে। তো যে কোনো টোপোলজিক্যাল সর্টিং শুরু করার আগে আমাদের ফার্স্ট স্টেপটা কি হয়? ফাইন্ড দ্য ইন ডিগ্রি অফ অল দ্য ভার্টেক্স। কি বললাম? ফাইন্ড দ্য ইন ডিগ্রি অফ অল দ্য ভার্টেক্স। স্টেপ ওয়ান লেখো। স্টেপ ওয়ান এর ফার্স্ট কি হবে? সবাই লিখতে থাকো দেখে দেখে। ফাইন্ড দ্য ইন ডিগ্রি অফ অল ভার্টেক্স, এটা যে ফার্স্ট স্টেপ। তাহলে আমরা জানি ইন ডিগ্রি জিনিসটা কি, আশা করি অফ অল ভার্টেক্স। ইন ডিগ্রি মানে হচ্ছে, না জানলে বলবো, ইন ডিগ্রি মানে হচ্ছে যে একটা ভার্টেক্সের মধ্যে কতগুলো ইনকামিং এজ আছে। বুঝতে পেরেছি? একটা ভার্টেক্সের মেয়ের কতগুলো ইনকামিং এজ আছে, আমরা অলরেডি আমার প্লেলিস্টে ডেটা স্ট্রাকচারে রয়েছে ইন ডিগ্রি কিভাবে বার করতে হবে, এবং অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে কি করে ইন ডিগ্রি আমরা ফাইন্ড করব, এরকম সবকিছুই অলরেডি রেডি আছে, আমাদের দেখে আসতে পারো আমাদের আগের প্লেলিস্টে। এই ক্ষেত্রে আমরা শুধু দেখছি যে কি করে ইন ডিগ্রি মানে কি বুঝলাম, এবং ইন ডিগ্রি
কিভাবে বার করব সেটাও আমরা এখানে দেখে নেবো। আমরা ডাইরেক্ট আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এখানে ড্র করব না, আমরা সিম্পল এখানে যে গ্রাফ দেখে দেখে এখানে ড্র করে নেবো। কিন্তু অ্যাডজেন্সি ম্যাট্রিক্স তোমরা যখন প্র্যাকটিক্যালে করবে তখন তো তোমাদের কাছে গ্রাফ থাকবে না, তোমাদের কাছে শুধু অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থাকবে, সেখান থেকে কি করে ইন্ডিগ্রি বার করতে এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা। এখানে শুধু আমরা দেখবো জাস্ট আমাদের ফার্স্ট আমরা ফোকাস করবো টোপোলজিক্যাল সর্টিং এর উপর। তো আমরা কি করবো, প্রত্যেকটি ভার্টেক্সের ইন্ডিগ্রি গুলোকে তার মাথায় মাথায় লিখবো। তাহলে ইন্ডিগ্রি মানে কি, এক একটা ভার্টেক্সের কতগুলি ইনকামিং এজ আছে। দেখো ওয়ানের কি কোনো ইনকামিং এজ আছে? না, ওয়ানের কোনো ইনকামিং এজ নেই, তাহলে ইন্ডিগ্রি কত হবে, 0 হবে। 2 এর ইনকামিং এজ কতগুলো আছে, একটা মাত্র ইনকামিং এজ, তাহলে এখানে কি হবে, 1 হবে। 3 এর কতগুলো ইনকামিং এজ আছে, দেখো দুটো আছে, তাই জন্য কি হবে, 2 হবে। 4 এর কতগুলো ইনকামিং এজ আছে, আমাদের ইনকামিং এজ কত আছে, দুটো আছে, তাহলে এখানে কি হবে, 2 হবে। 5 এর কতগুলো ইনকামিং এজ আছে, একটা ইনকামিং এজ, তাহলে এখানে কি হবে, 1 হবে। স্টেপ 1 কমপ্লিট, একদম স্টেপ বাই স্টেপ পড়াশোনা করছি। স্টেপ 1 হচ্ছে ফাইন্ড দ্য ইনডিগ্রি অফ অল দ্য ভার্টেক্স, আমরা সবগুলোর ইনডিগ্রি বার করে ফেলেছি। সেকেন্ড স্টেপ কি করব, সেকেন্ড স্টেপ আমাদের লিখবো যে রিমুভ, এটাই রিপিট হবে স্টেপ 2 থেকে আমার অ্যালগরিদমে। স্টেপ 2, রিমুভ the vertex, remove the vertex, তাহলে আমরা কি করছি, remove the vertex of degree 0 and also with associated edge, যেটা রিমুভ করব সেটা আমরা আউটপুটে লিখব। and also মানে সেটাকে লিখতে, and also print that, যে সিম্পল ডিসপ্লে দ্যাট এ ভার্টেক্স, ডিসপ্লে বা সিম্পল আমরা এটাই আমরা আউটপুটে এইভাবেই যাবে, ডিসপ্লে দ্যাট ভার্টেক্স। যেটা আমরা রিমুভ করবো সেটাই হচ্ছে আমার স্টার্টিং। তাহলে আমাদের অর্ডারটা কেরম হচ্ছে, অর্ডার মানে ওটাই হচ্ছে ফার্স্ট অর্ডার, যার ইনডিগ্রি 0 আমার এই গ্রাফ থেকে সেটাকে আমরা সরিয়ে দেবো। উই উইল ডিসকার্ড দ্যাট ভার্টেক্স ফ্রম দ্য গ্রাফ, ঠিক আছে। আর এটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি, বা ওটাই আমার অর্ডারিং এ ফার্স্ট থাকবে আমার। সেরকম আমার ফার্স্ট এখানে কি আছে, এটাকেই যদি আমি পরেরটায় রাখি তাহলে আমার কি হবে, এইটা উড়ে যাবে। আর এবং অলসো অ্যাসোসিয়েটেড এজ, তার মানে যতগুলো এজ ছিল সেগুলো উড়ে যাবে, মানে এই এজটা উড়ে যাবে, এই এজটা উড়ে যাবে। তো আমি এখানে রিফাইন করে আঁকছি, দেখে নাও। তাহলে 2টা থাকবে, 3 থাকবে, 4 থাকবে, আর এখানে আমার 5 থাকবে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, ওই যতগুলো এজ ছিল 1 থেকে বেরাচ্ছিল সেগুলো সব উড়ে গেছে, আর নেই। আমরা ভার্টেক্স এজ দুটোকেই আমি উড়িয়ে দিয়েছি, একটাও নেই। এবার সিম্পল আমাদের গ্রাফটা, এটা রিমেনিং গ্রাফ পড়ে আছে। তো সেম স্টেপ 3 কি হবে, রিপিট আনটিল অল দ্য ভার্টেক্স এমটি, সিম্পল কথা বলবো। তাহলে রিপিট স্টেপ 3 কি বলছে, রিপিট আনটিল, repeat step 2 until all the vertex in the graph become empty. step 3 বলে দাও, রিপিট করব, রিপিট step 2 until all vertex is empty, সিম্পল আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে সিম্পল এবার করো, রিপিট স্টেপ 2 তে কি না, রিপিট স্টেপ 1, এবার স্টেপ 2 শুধু বলবো না, রিপিট স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 দুটোকেই রিপিট করতে হবে। স্টেপ 2 কেন কি, আবার কি করব, আমরা ফার্স্ট স্টেপ 1 এ চলে যাব, আবার আমরা কি করব, সবগুলোর ইনডিগ্রি বার করব, সবগুলোর পজিশনে ইনডিগ্রি। দেখো এখন 2 এর ইনডিগ্রি দেখো কি হয়েছে, 0 হয়ে গেছে। আমরা আউটপুট সিকোয়েন্স কি আছে, প্রথমে 1টাকে রিমুভ করলাম, তাই 1 কে কমা দিয়ে লিখেছি। এখন 4 এর কি আছে, 1 আছে ইনকামিং এজ, 3 এর কি আছে, 2 আছে, 5 এর কি আছে, 1 আছে। তাহলে নেক্সট কে উঠবে, নেক্সট কাকে রিমুভ করব, 2 কে রিমুভ করব, 2 যে ভার্টেক্সটা তাকে রিমুভ করব। তাহলে কিরকম পড়ে থাকলো আমার, পড়ে থাকলে আমি 2 কে রিমুভ করা মানে 2 কে এখানে লিখে দেওয়া। আমাদের আউটপুট সেটে 3 আছে, 4 আছে, আর 5 আছে, ঠিক আছে। 3 আছে, 4 আছে, আর 5 আছে। তাহলে যখন আমরা ওড়াবো তখন তার এজও উড়ে যাবে, আর বলেছি অ্যাসোসিয়েটেড এজও উড়ে যাবে, অলসো অ্যাসোসিয়েটেড এজ রিমুভ করে দেবো। তাহলে আমাদের এইটুকু জিনিসই পড়ে রয়েছে কিন্তু, তাই তো। তাহলে আবার ইনডিগ্রি বার করো, 4 এর ইনডিগ্রি এখন 0 হয়ে গেছে, 3 এর ইনডিগ্রি 1 হয়ে গেছে, 5 এর 1, ঠিক আছে। এখন নেক্সট কে উঠবে, নেক্সট যার ইনডিগ্রি 0 সে উড়ে যাবে। ইনডিগ্রি অফ 0 উইল ডিসকার্ড সবসময়। তাহলে যদি দুটো কোনো ভার্টেক্সের হয় তাহলে আমরা সেরকম ভাবে দুটো অর্ডার হয়ে যাবে, আমরা সেরকম একটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে। তো সেই সূত্রে আমার 4 কে যখন ওড়াবো তাহলে 4 কে আমরা আউটপুট সেটে রেখে দেবো। তাহলে আমাদের নেক্সট গ্রাফটা কি হবে, দেখো 3 আর 5 দুটো ভার্টেক্স, তার মধ্যে আর কোনো এজ নেই, তাহলে 3 এরও 0, 5 এরও 0। এখন এরকম হতে পারে, দেখো তাই তো, 4 যদি উড়ে যায় তাহলে এই এজটা ডিসকার্ড হয়ে যাবে। ডিসকার্ড হয়ে গেলে কি হবে, 3 আর 5 এর দুটোই আর কোনো এজ থাকবে না, দে আর নট কানেক্টেড। তাহলে এবার তুমি কাকে নেবে, তুমি যে কোনো একটাকে নিতে পারো, তুমি এরকম করতে পারো যে 3 5 কে রাখতে পারো,
তাহলে এই একটা অর্ডার হয়ে গেল। আরেকটা তুমি করতে পারো 1 2 4 তো অ্যাজ ইট ইজ থাকবে, কোনো অসুবিধা নেই। তুমি এখানে 5 3 করতে পারো, 5 কে আগে রেখে 3 কে, মানে দুটো আমি সিকোয়েন্স কিন্তু পেয়ে গেলাম। একটা গ্রাফের রেসপেক্টে দুটো টোপোলজিক্যাল অর্ডারিং পেয়েছি। আমি এক্ষুনি কি বলেছিলাম ডেফিনেশনের সময়, যে একটা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের একটা তো অ্যাটলিস্ট হবেই, মোর দ্যান ওয়ানও হতে পারে। তাহলে এখানে ক্ষেত্রে তুমি দেখে নিয়েছো যে মোর দ্যান ওয়ান টোপোলজিক্যাল অর্ডার, বোথ দ্য থিং ইজ কারেক্ট, আসতেই পারে। তোমাদের প্র্যাকটিক্যালে তুমি একটা দেখাতে পারো, কোনো যায় আসে না, একটা অর্ডারিং, কিন্তু মোর দ্যান ওয়ান টোপোলজিক্যাল অর্ডারিং ক্যান বি পসিবল অলসো। ঠিক আছে, দুটো কেসে আমি রাখলাম। যদি 5 কে আগে দিই তাহলে 5 3 অ্যান্সার আসবে, 3 কে আগে দিলে 3 5 আসবে। তাহলে দুটো অর্ডারিং পসিবল, দুটোই ঠিক, যে দুটো করবে সেটা ঠিক। তাহলে আমরা এটা একটা প্র্যাকটিস করে বুঝে গেলাম কিরম ভাবে আমাদের টোপোলজিক্যাল সর্টিং আমরা করব। সেম তারপরে কিছু কিছু আমরা আরো প্র্যাকটিস করি, আমরা দেখবো যে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের জন্য কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, চলে আসি, তাহলে আমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ কেন হয় না। আমাদের বলে দিল ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ছাড়া হয় না, সাইক্লিক গ্রাফে হয় না। তাহলে একবার দেখবো না আমরা হয় কি না, না দেখে আমরা কি করে আমরা বিশ্বাস করবো যে হয় কিনা। চলে আসি, একটা আমরা এক্সাম্পল নিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই গ্রাফটার উপর একটু একটু ট্রাই করে দেখি। এটা কিন্তু একটা ডাইরেক্টেড সাইক্লিক গ্রাফ, কিন্তু তুমি যদি ভালো করে দেখো, দিস ইজ আ ডাইরেক্টেড সাইক্লিক গ্রাফ। দেখো এখানে সাইকেল প্রেজেন্ট হয়ে যাচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, এটা কিন্তু একটা সাইকেল হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে, এটা আমরা বলে দিচ্ছিলাম যে টোপোলজিক্যাল অর্ডারিং ডাইরেক্টেড সাইক্লিক গ্রাফের মধ্যে হয় না, অ্যাসাইক্লিক গ্রাফ হতে হয়। তো এটা কি আদৌ কথাটা ঠিক কি ভুল, সেটাই দেখবো আমরা এখন। বুঝতে পেরেছি, সেটাই দেখবো। তো স্টেপ 1 কি বলেছিলাম, স্টেপ 1 যেরকম ভাবে আমরা পুরো অলরেডি শিখেছি সেটাই করি। স্টেপ 1 বলেছিলাম যে আমরা এখানে সবগুলো ইনডিগ্রি বার করো। তাহলে 1 এর ইনডিগ্রি কি আছে, একটাই ঢুকছে তাই 1, 2 এর ইনডিগ্রি কি আছে 2, 3 এর ইনডিগ্রি কি আছে দুটো, দুটো ঢুকছে তাই 2, 4 এর ইনডিগ্রি কি আছে 0, 5 এর ইনডিগ্রি কি আছে 0। দেখো দুটোই স্টার্টিং এ দুটো 0। আমরা যদি টোপোলজিক্যাল অর্ডারিং করতে যাই দেখবো হবে না, একটা জায়গায় বন্ধ হয়ে যাবে, বাট সেটা আমরা দেখবো। তো এবার হতে পারে এখানে দুখানা কেসই পসিবল হতে পারে, যে হয় তুমি 4 দিয়ে শুরু করো, মানে দুটো কেস 1, আর এটা হচ্ছে আমরা পরের একটা এক্সাম্পল দেখবো, কেস 1 কেস 2 এরকম আরেকটা এক্সাম্পল দেখবো। এটা হচ্ছে কেস 2 তে দেখলাম যে দেখো যদি আমরা 4 দিয়ে শুরু করতে পারি, মানে আমরা মানে আমাদের অর্ডারিংটা আমাদের 4 থেকে শুরু হতে পারে, মানে 4 কে ফার্স্ট রিমুভ করব, বা আমরা 5 কে রিমুভ করব, দুটো কেসই কিন্তু হতে পারে, কোনো অসুবিধা নেই। যদি 4 কে আমি যদি 4 দিয়ে প্রথমে করি, যদি 4টাকে রিমুভ করি, তাহলে কি হলো, আমার যেটা 0 ইন ডিগ্রি 4 কে রিমুভ হলো। তো 4 কে যদি রিমুভ হয় তাহলে কিরকম নেক্সট গ্রাফটা আসবে, আমার 1 থাকবে এখানে, 2 থাকবে এখানে, 3 থাকবে এখানে, 4 নেই কিন্তু 5 কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, 5 এখানে রয়ে গেছে, সেম এখানে অ্যাজ ইট ইজ যেরকম ছিল যেরকম থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে আবার ইনডিগ্রি বার করবো, 2 এর যদি একটা কমে যাবে, কেন একটা ইনডিগ্রি এখানে কমে গেল, তো এখানে 2 এর 1, 1 এর 1 আর 3 এর হচ্ছে 2 যেরকম ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি 5 এর 0। তাহলে আবার নেক্সট কি হবে, আমার নেক্সট কাকে ওড়াবো, 5 কে ওড়াবো, কারণ 5 এর ইনডিগ্রি হচ্ছে 0। আর যদি আমি 5 দিয়ে শুরু করতাম তাহলে এখানে 4 কে ওড়াতাম নেক্সট, আর কোনো অসুবিধা ছিল না, একই তো ব্যাপার হবে। তো যখন 5 উড়ে যাবে তার মানে কি, তখন আমার দেখো এইটা 2টা কেটে 1 হয়ে যাবে, আর তো কোনো কিছু চেঞ্জ হবে না। আর কি কিছু চেঞ্জ হবে, দেখো একটা একটা এজ কমে গেছে, তাহলে আমার যদি ফের ইনডিগ্রি বার করতাম 1 এর 1ই থাকতো, 2 এর 1 থাকতো, 3 এর 2 এর জায়গায় 1 চলে আসতো। কিন্তু এরপর যখন আমরা 5 কে উড়িয়ে দিলাম, তারপর কি এখান থেকে কোনোভাবে ইনডিগ্রি পাচ্ছি, কাউর ইনডিগ্রি পাবো না, মানে কাউর ইনডিগ্রি 0 হবে না। দেখো সবার 1, সাইক্লিক গ্রাফের ইনডিগ্রি সবসময় কি হয় 1, তাই এটা কিন্তু মাথায় রাখবে। যারা যেসব ভার্টেক্সরা সাইকেলের মানে সাইকেলের মধ্যে রয়েছে, মানে সাইকেল তারা ফর্মেশন করছে, তাদের কিন্তু সবসময় ইনডিগ্রি 1 হবেই। ইটস আ মাস্ট রুলস অফ গ্রাফ থিওরি, যে যেসব ভার্টেক্স গুলো দিয়ে সাইকেল ফরমেশন হচ্ছে তাদের ইনডিগ্রি সবসময় কিন্তু 1 হবে, এটা কিন্তু তোমাদের একদম জানা কথা বলে রাখলাম। ঠিক আছে, এই জন্য কিন্তু এরপর কিন্তু আর প্রসিড করতে পারবো না, আমরা এখানেই স্টপ করে যাবো। ইনডিগ্রি 0কেই শুধু ডিলিট করে, যাদের ইনডিগ্রি 0 তারাই শুধু রিমুভ হবে, এইভাবেই টোপোলজিক্যাল অর্ডারিং কিন্তু করে দেওয়া থাকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি বেসিক কনসেপ্ট অফ টোপোলজিক্যাল সর্টিং। আমরা আরেকটা ছোট একটা এক্সাম্পল দেখিনি, আরেকটা ক্লিয়ার করে নেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। চলে আসি, আমরা এই গ্রাফটার উপর করার চেষ্টা করি, আমাদের টোপোলজিক্যাল অর্ডারিং করার চেষ্টা করি। তো আমরা অবভিয়াসলি গ্রাফ দেওয়া আছে আমাদের কাছে, তো আমরা কি করব, আমরা সিম্পল ইনডিগ্রি বার করব। আমার এ এর 0 ইনডিগ্রি, বি এর 3 ইনডিগ্রি, সি এর হচ্ছে 0 ইনডিগ্রি, আর এবং বি এর হচ্ছে 2 ইনডিগ্রি। দেখো তুমি এই দুটো ক্ষেত্রে দেখো, যখন ইনিশিয়াল ক্ষেত্রে আমার এ আর সি দুটোরই ইনডিগ্রি 0, তাই তো, আর এর মধ্যে সাইকেল কোনোভাবে ফরমেশন নেই। তাহলে আমি যদি করি কি, কেস 1 এ রাখি, কেস 1, তাহলে এখানে দুটো কেস হতে পারে, দুটো অর্ডারিং তো হতেই পারে, কোনো অসুবিধা নেই। কেস 2 মানে এক হতে পারে যেটা তুমি এ দিয়ে শুরু হলো, ঠিক আছে, আবার একটা হতে পারে আমার সি দিয়ে শুরু হবে, তো কেন কি যে কোনো একটা রিমুভ করতে পারি।
যদি আমি এটাকে রিমুভ করে দিই তাহলে কিরকম গ্রাফ চলে আসবে? এই আমি যদি একটা মানে এখানে ডি হবে, সরি ডি, তাহলে হবে ডি হবে, এখানে বি হবে, আর এখানে সি থাকবে। যদি আমি এ কে রিমুভ করি তাহলে আমার কিরকম হবে? গ্রাফটা এরকম দেখতে থাকবে। ঠিক আছে, সিম্পল কথায় বলতে গেলে তাহলে এখানে কি হচ্ছে, ডি এর একটা কমে গেল, ইন ডিগ্রি কমে গেল একটা, ডি এর 1 হয়ে যাবে, বি এর 2 থাকবে, একটা কমে যাবে, আর সি এর তো 0ই। তো নেক্সট কে রিমুভ হবে? সি রিমুভ হবে, তাই তো, সি রিমুভ হবে। এবার সি যদি রিমুভ হয়ে যায় তাহলে কি হবে? আমার এখানে সি থাকবে, আর যদি এটা উল্টো সি দিয়ে করতাম তাহলে এ রিমুভ হতো, এটুকু তো ক্লিয়ারই বুঝতেই পারছি। সি রিমুভ হয়ে গেলে তাহলে কি কি ভার্টেক্স থাকবে? ডি থাকবে, আর এখানে বি থাকবে। ঠিক আছে, এবার ডি এর ইন ডিগ্রি কি আছে? 0, বি এর 1, তাহলে কে রিমুভ হবে? বি রিমুভ হবে। ঠিক আছে, আমার ডি রিমুভ হবে, তারপরে বি হবে, অ্যাকচুয়ালি এইভাবেই যাবে, এখানেও তাই, ডি হবে তারপরে বি হবে গল্পটা। তাহলে আমরা দুটো ইন ডিগ্রি পসিবল হতে পারে, একটা এ দিয়ে শুরু হতে পারে আর একটা নয় সি দিয়ে শুরু হতে পারে। তাহলে আমি বুঝতে পারলাম যে ইন ডিগ্রি থেকে কিভাবে আমরা টোপোলজিক্যাল অর্ডারিং করবো। আশা করি আমাদের পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি আমি।